আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরানে মার্কিন হামলার পরিকল্পনা, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল রাশিয়া। সৌদি, কাতার, আমিরাত, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। ইরানের ভয়াবহ হামলার শঙ্কা, কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশ। যুক্তরাষ্ট্রকে এখনই ইরানে হামলা না চালানোর পরামর্শ ইসরায়েলের। কেন? ইসরায়েলের বিরুদ্ধে এবার মামলার হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের। ইরানের ভয়ঙ্কর পরিস্থিতিতেও টিকে থাকবে ইসলামী শাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইরানে মার্কিন হামলার পরিকল্পনা, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল রাশিয়া। ইরানে চলমান অস্থিরতার সুযোগ দিয়ে নতুন করে মার্কিন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তেহরানের উপর যে কোনো ধরনের সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। মস্কোর করা হুঁশিয়ারি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন সামরিক হামলার হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গত বছর জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পুনরাবৃত্তি ঘটলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। তিনি আরও জানান, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের মার্কিন হুমকি মূলত একটি ব্ল্যাকমেইল এবং এটি কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ সরাসরি ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তাদের বড় মূল্য দিতে হবে। তিনি আরও ঘোষণা করেছেন যে বিক্ষোভকারীদের উপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে এবং ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন সহায়তা আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সহায়তা আসছে এমন মন্তব্য এবং রাশিয়ার ভয়াবহ পরিণতির হুমকি ইরানকে কেন্দ্র করে দুই পরাশক্তির মধ্যে সরাসরি সামরিক সংঘাতের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পরমাণু স্থাপনাগুলোতে হামলার হুমকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামেও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। সৌদি, কাতার, আমিরাত, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানে বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির পরই এ হুঁশিয়ারি দিয়েছে তারা। মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরানে চলমান অস্থিরতায় নিহতের সংখ্যা প্রায় 2600 জনে পৌঁছেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য এটি অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ অঞ্চলের যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা হবে, এই বার্তা আমরা পরিষ্কারভাবে দিয়েছি। ওই কর্মকর্তা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলমান প্রত্যক্ষ যোগাযোগ আপাতত স্থগিত রয়েছে, যা ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইরানের ভয়াবহ হামলার শঙ্কা, কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশ। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা সামরিক হামলার প্রবল আশঙ্কার মধ্যে এবার কাতারের প্রধান বিমান ঘাঁটি আল উদেইদ থেকে মার্কিন কর্মকর্তাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার 3টি ভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে, সন্ধ্যার মধ্যে কিছু সামরিক সদস্যকে নিরাপদ অবস্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরানের সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকিকে কেন্দ্র করেই এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল উদেইদ বিমান ঘাঁটিতে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে, যা মধ্যপ্রাচ্যে তাদের প্রধান সামরিক শক্তি কেন্দ্র। রয়টার্সকে একজন কূটনীতিক জানিয়েছেন, এটি কোনো বাধ্যতামূলক প্রস্থান নয়, বরং সামরিক অবস্থান পরিবর্তনের একটি অংশ। তবে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস কিংবা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। তেহরান এর আগে আলটিমেটাম দিয়েছিল যে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে সৌদি আরব ও কাতার সহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী আঘাত হানা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের পক্ষে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পরেই ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। গত বছর মার্কিন হামলার ঠিক আগে একইভাবে সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার নজির দেখা গিয়েছিল, যা সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাতের আগাম সংকেত হতে পারে। 2025 সালের জুনে মার্কিন হামলার পর ইরানি আল উদেইদ ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রকে এখন ইরানে হামলা না চালানোর পরামর্শ ইসরায়েলের। কেন? ইসরায়েলি আরব কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে আপাতত ইরানে হামলা চালানো স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন, কারণ তারা বিশ্বাস করেন ইরান হয়তো যথেষ্ট দুর্বল নয় যে মার্কিন আক্রমণের মাধ্যমে বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে নেটওয়ার্কটি বলেছে, ইসরায়েলি আরব কর্মকর্তারা ইরানের বিক্ষোভ আরও তীব্র না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর জন্য অপেক্ষা করতে বলেছেন। গত কয়েকদিন ধরে মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে। এনবিসির মতে, ইসরায়েলি কর্মকর্তারা তাদের মার্কিন কথোপকথনকারীদের বলেছেন তারা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং এটি আনার জন্য মার্কিন প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করেন, তবে তারা উদ্বিগ্ন যে বিদেশি সামরিক পদক্ষেপ যথেষ্ট নাও হতে পারে। তারা আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে ইরানের পরিস্থিতি অস্থিতিশীল করার এবং বিক্ষোভকারীদের সমর্থন করার জন্য অন্যান্য উপায়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে, যা হামলা চালানোর চেয়ে ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করার জন্য একটি বড় ভূমিকা পালন করতে পারে। এনবিসি বলছে, ইসরায়েল যে পদক্ষেপের প্রস্তাব করেছে তার মধ্যে রয়েছে যোগাযোগ বন্ধ থাকা থেকে ইরানিদের সাহায্য করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করা, সাইবার আক্রমণে জড়িত হওয়া বা ইরানের নির্দিষ্ট জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লক্ষ্যবস্তুতে হামলা চালানো, যা শাসন ব্যবস্থার পতন ঘটাতে সাহায্য করতে পারে। একজন আরব কর্মকর্তা বলেছেন, ইরানের উপর মার্কিন আক্রমণের জন্য এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উৎসাহের অভাব রয়েছে। অন্যদিকে অন্য একটি সূত্র উদ্বিগ্ন যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণ বা উত্তেজনা বৃদ্ধি ইরানিদের ঐক্যবদ্ধ করবে। ইসরায়েলের বিরুদ্ধে এবার মামলার হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের। এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউ এর কার্যক্রম ঠেকানোর চেষ্টা আর জব্দ করা সম্পদ ফেরত না দিলে এমন পদক্ষেপ নিতে বাধ্য হবেন। গাজায় অব্যাহত মানবাধিকার লঙ্ঘন আর গণহত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের সাথে ইসরায়েলের দীর্ঘ টানাপোড়েনের ধারাবাহিকতায় গুতেরেসের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি এলো। গত 8 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বরাবর চিঠি পাঠিয়েছেন গুতেরেস। এতে গাজায় ইউএনআরডব্লিউ এর কার্যক্রম বন্ধ করতে ইসরায়েলের আইন প্রণয়নের কথা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন তিনি। গুতেরেস বলেছেন, এমন তৎপরতা আন্তর্জাতিক আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। অবিলম্বে অপতৎপরতা থেকে ইসরায়েল না সরলে বিষয়টি আইসিজিতে টেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থানে অনড় থাকার স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। ইরানের ভয়াবহ পরিস্থিতিতেও টিকে থাকবে ইসলামী শাসন। দেশ জুড়ে টানা বিক্ষোভ, কঠোর দমন নীতি ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা কাঠামোয় এখনো বড় ধরনের ভাঙনের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুজন সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত একটি প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। সরকারি সূত্র বিশ্লেষক রয়টার্সকে বলেছেন, রাস্তার আন্দোলন ও বিদেশি চাপ যদি ক্ষমতার কেন্দ্র পর্যন্ত বিভক্তি তৈরি না করতে পারে, তাহলে দুর্বল হলেও শাসন ব্যবস্থা টিকে থাকার সম্ভাবনাই বেশি। ইরান আমেরিকান গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক ভালি নাসর বলেছেন, ইরানের বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা কাঠামো রয়েছে, যার কেন্দ্রে রয়েছে বিপ্লবী গার্ড ও বাসিজ আধা সামরিক বাহিনী। এই সরকারকে ভেঙে ফেলাকে অত্যন্ত কঠিন করে তুলেছে। এই দুই বাহিনীর সদস্য সংখ্যা মিলিয়ে প্রায় 10 লাখ। তিনি আরো বলেছেন, এ ধরনের পরিবর্তন আনতে হলে অনেক দীর্ঘ সময় ধরে রাজপথে জনসমাগম থাকতে হবে। পাশাপাশি রাষ্ট্রের ভেতরে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীতে ভাঙন ও দল ত্যাগ করতে হবে। সাবেক যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও ইরান বিশেষজ্ঞ অ্যালান আইয়ার বলেছেন, এই পরিস্থিতি বদলাতে হলে বিক্ষোভকারীদের এমন গতি তৈরি করতে হবে যা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শক্তি, ধর্মীয় শাসনের প্রতি অনুগত এবং 9 কোটির বেশি জনসংখ্যার বিশাল ভূগোল ও বৈচিত্র্যকে অতিক্রম করতে পারে। মিডল ইস্ট ইনস্টিটিউটের পল সালেম বলেছেন, 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অতীতের বেশ কয়েকটি অস্থিরতার ঢেউ কাটিয়ে উঠেছেন। 2009 সালের পর এটি পঞ্চম বড় অভ্যুত্থান। সরকার যখন গভীর, অমীমাংসিত অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, তখনও স্থিতিস্থাপকতা এবং সংহতির প্রমাণ দিয়েছে।